আপনি তাকে বলে দিলেন যে সে মেয়র হবে। আচ্ছা, প্রথম ছিল বাতিল, পরে সে বলছে আমাকে ঘোষণা করা হোক। এটা সে চাইতেই পারে, সে বুঝা চাক না বুঝা চাক, ভুল হোক শুদ্ধ হোক, কিন্তু সেও যে চাইলো তার চাওয়াটা কিন্তু সঠিক হয় নাই, বরং এটা তার বিজয় ছিল এইটুকুই। কারণ আমি দেখেন দেলোয়ার হোসেন সাঈদী এবং সুধাংশু শেখর হালদার একই মামলা হয়েছিল নির্বাচনের পরে, এবং আমি লাকিলি ওই দিন কোর্টে ছিলাম যখন তার রায়টা হয় সুধাংশু শেখর হালদারের পক্ষে। তারপরে হার্ডলি 10-12 দিন ছিল সংসদ। তা আমি বললাম যে সিনিয়র তো আমাদের, যে আপনি এই জাজমেন্ট দিয়ে কি করবেন এখন? তবুও তো আমি বিজয়ী হলাম। দ্যাট ইজ হিজ স্যাটিসফ্যাকশন। ওখানেই থেমে যাওয়া উচিত ছিল ইশরাকেরও, আমি ব্যক্তিগতভাবে ওখানে থেমে যাও, তাহলে তো আরও মহান হতো। কিন্তু আজকে তার মেয়াদও শেষ। এমন যদি হইতো আরও 6 মাস মেয়াদ আছে, আমি আমার অধিকার আদায় করার জন্য তালা মারছি বা ব্লক করছি। 1, 2, আমি তো নির্বাচন বাতিল চেয়েছি, আমি পুনর্নির্বাচন চেয়েছি। আপনি এই কোর্টের রায়ের উপরে, যে কোর্ট রায় দিল অগাস্টের পর, এবং সেই রায়তে আপনি অর্থাৎ আপনি খুশি হচ্ছেন না, আদায় করতেন, তার মানে হচ্ছে আলটিমেটলি যার পক্ষে যে জাজমেন্টটা যাবে গেলেই তাকে কাছে ভালো লাগে, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, যে পদ্ধতিতেই হোক না কেন ফলাফলটা যদি আমার পক্ষে আসে আমার কাছে ভালো লাগে।